নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় ছেলেরা মেয়েদের পোশাক পরবে আর মেয়েরা ছেলেদের পোশাক পরবে। হাদিসটা বানিয়ে বললাম? দেখেন, শেষ জামানায় মেয়েরা ছেলেদের পোশাক পরবে আর ছেলেরা মেয়েদের পোশাক পরবে। নবীজি আরো বলেছেন, শেষ জামানায় এমন এক শ্রেণীর মেয়ে আসবে, লা মারাহুমা, আমি ওদেরকে দেখি নাই, নিসাউন কাসিয়াতুন আরিয়া, এমন সব মহিলা যারা কাপড় পরবে কিন্তু নগ্ন থাকবে। ব্যাখ্যা করতে হবে? ব্যাখ্যা করার দরকার আছে? মানুষ কাপড় পরেও কেমন করে নগ্ন থাকতে পারে, ব্যাখ্যা করতে হবে। মুমিলাতুন মাইলাত, এরা নিজেরাও অন্যকে আকৃষ্ট করবে, নিজেরাও অন্যের দিকে আকৃষ্ট হবে, ব্যাখ্যা করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মূলনীতি দিয়েছেন, আপনি পুরুষ হলে আপনার সতর হবে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, ঠিক আছে? এই সতর ঢেকে রাখা আপনার জন্য সবসময় ফরজ। এখন এর উপরে আপনি তাকওয়ার পোশাক পরবেন, ঢিলেঢালা পোশাক পরবেন, লম্বা চওড়া পোশাক পরবেন, যে পোশাক পরলে আপনি শালীনতা আপনার বজায় থাকে, এটা আপনি পুরুষ হিসেবে। এরপর আপনি টুপি, পাগড়ি, জুব্বা, দাড়ি সব রাখবেন, ইসলামিক সুন্নাহ। আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন, আমার বোন হন, আমার মা হন, আমার খালা, মামি, চাচি যেই হন, আপনাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চারটা মূলনীতি ফলো করতে হবে। কয়টা মূলনীতি? চারটা, খুব সংক্ষেপে বলছি। এক, আপনার পোশাক এত আঁটোসাঁটো হবে না যাতে আপনার গায়ের কাঠামো বোঝা যায়। দেখাচ্ছি, এই যে আমার হাত কত মোটা কি দেখা যায়? বোঝা যাচ্ছে আমার হাত কত মোটা, আমার মাসল কত মোটা, বোঝা যাচ্ছে? যদি আমি এরকম পোশাকটা পরতাম, বোঝা যায়? এটা নিষেধ। এটা আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এরকম আঁটোসাঁটো পোশাক পরবে না। কাকে বলেছেন? আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের মেয়েদেরকে। এটা তাদের প্রতি তো যেমন ফরজ, অবশ্যই আমাদের প্রতিও তো। আমরাও কি এত আঁটোসাঁটো পরবো? তিনটা শর্তে অচেনা পুরুষের সাথে একজন নারী কথা বলতে পারে।